আমের মালপোয়া বানাবো। তো এখানে দুটো পাকা মিষ্টি আম নিয়ে এসেছি, সুন্দর দুটো আম সুন্দর করে কেটে নেব। সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আম দুটো, আমি সুন্দর করে কেটে নেব। সুন্দর আম, পাকা আমের নোটটা নিয়ে নেব, মিক্সিতে বেটে নিয়ে এসেছি। তো সুন্দর আমার মালপোয়াগুলো ফুলে গেছে, দারুণ দেখতে লাগছে। পাকা আমের মালপোয়া দারুণ স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো আমের মালপোয়া। তো আমের মালপোয়া বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেব, আসুন। আমের মালপোয়া বানাবো, তো এখানে দুটো পাকা মিষ্টি আম নিয়ে এসেছি, সুন্দর দুটো আম সুন্দর করে কেটে নেব, নিয়ে মিক্সিতে বেটে নেব। দুটো আম নিয়েছি, এখানে ভিজানো চিড়ে নিয়েছি, একদম সরু লম্বা লম্বা চিড়ে আমি একটু ভিজিয়ে দিয়েছিলাম, কেন এটা সময় লাগবে অনেকক্ষণ। তো ভিজানো চিড়ে নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, এখানে সুজি নিয়েছি, এখানে রেড কাউ দুধ নিয়েছি, 500 রেড কাউ দুধ আছে, আর এখানে খেজুরের গুড় আছে, আর এখানে পরিমাণ মতো লবণ ময়দার সঙ্গে দিয়ে দেব। সুন্দর করে আম দুটো ছাড়িয়ে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি ময়দা সুন্দর করে মেখে নেব। আমের মালপোয়ার জন্য সব কিছু জোগাড় করে নিয়ে তারপর ভাজতে হবে। আগে আম দুটো কেটে নেব, ধুয়ে নিয়ে এসেছি, শুধু ছাড়িয়ে নেব। সুন্দর মিষ্টি একটা আমে থেকে একটা সুন্দর গন্ধ এসেছে। আম তো বাজারে প্রায় শেষার দিকে, তো আমের পুলি পিঠে করেছিলাম, এবার আজকের বানাবো আমের মালপোয়া, খেতে দারুণ স্বাদের। সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আম দুটো, আমি সুন্দর করে কেটে নেব। সুন্দর আম মিক্সির মধ্যে দিয়ে দেব, একটা মিক্সার জার নিয়েছি। সুন্দর করে ছাড়িয়ে কেটে নেব। ওটাও তো সুন্দর হয়েছে, আম খুব সুন্দর এখন বাজারে পাওয়া যাচ্ছে। পাকা না আম হলে ভালো হবে না, এসব মিষ্টি আম চাই, টক আম হলে ভালো হবে না, কেন দুধ পড়বে তো, কেটে যাওয়ার ভয়। সুন্দর একদম বেশ পাকা আম, দুটোতে আমার অনেকটা নোদ হবে। সুন্দর করে আঁটিটা পরে চেপে চেপে নিয়ে নেব। সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, হাতটা ধুয়ে এসে আম দুটো পেটে নিয়ে এসে আমি মালপোয়ার এটা বাটবো, মাখবো। 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, ময়দাটা মাখিয়ে নেব। এখানে ময়দাটা নিয়েছি, সুজিটা ঢেলে নেব। পাকা আমের নোদটা নিয়ে নেব, মিক্সিতে বেটে নিয়ে এসেছি, পুরো তালের নোদের মতো দেখতে লাগছে। সুন্দর করে পাকা আমটা নিয়ে নেব, খেজুরের গুড়টা ঢেলে নেব, সবটা দিয়ে দেব। চিড়েটা একটু মিক্সিতে বেটে নেব, চিড়েটা নাহলে ঘাঁটবে না, মিক্সিতে একটু পেস্ট করে নেব।
আম সুজি ময়দাটা হাফ মাপা হয়েছে, ওর সঙ্গে আমি চিড়ে পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে, দিয়ে দেবো। চিড়েটা দিলে নরম হবে পিঠেটা। আর একটু দুধ দেবো। মালপোয়ার পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে, একটু ফেটিয়ে রেখে দেবো, 8 ঘন্টা ঢেকে রেখে দেবো। পুরো রেডি হয়ে গেছে। ব্যাটারটা এইরকম ভাবে তৈরি করেছি। ব্যাটারটা একদম রেডি। একটা আমি প্লেট চাপা দিয়ে রেখে দেবো 8 ঘন্টা। 8 ঘন্টা পরে ফিরে আসছি। 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম মালপোয়ার ব্যাটারটা। তো আমি 8 ঘন্টা পরে ফিরে এসেছি। একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি এবারে একে একে মালপোয়াগুলো ভেজে তুলে নেব। তেলটা ততক্ষণ গরম হোক। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। এই ব্যাটারটা সুন্দর রেডি হয়ে গেছে। এইরকমভাবে মালপোয়াগুলো এবারে ভাজবো। তেলটা গরম হোক। তো আমার তেলটা সুন্দর গরম হয়ে গেছে। আমি মালপোয়াগুলো একে একে ছাড়বো। কেমন হয়েছে দেখি। তিনটে করে ছাড়বো। তাদের খুন্তিটা তো নিচে রান্নাঘরে রয়েছে, আনা হয়নি। তো আমের মালপোয়া তেলটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখি মালপোয়াগুলো কেমন হয়। তো সুন্দর আমার মালপোয়াগুলো ফুলে গেছে, একদম সুন্দরভাবে হয়েছে। গোল একদম চপের মতো মালপোয়া, পাকা আমের মালপোয়া। তো আমি একে একে সবগুলো ভেজে নেব। প্লেটে রেখেছি, কি সুন্দর নরম হবে, খুব নরম হবে। পাকা আমের মালপোয়া বলতেও পারো, গুড় পিঠেও বলতে পারো। এগুলো গুড় পিঠেও বলে। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এগুলোও তুলে নেব। এত নরম হয়েছে, ছাঁকুনির মধ্যে সবগুলো ধরাই যাচ্ছে না, মিট করে পড়ে যাচ্ছে। বুঝলো? পাকা আমের মালপোয়া খুব সুন্দর, একদম চপের মতো ফুলে গেছে, দারুণ দেখতে লাগছে। পাকা আমের মালপোয়া দারুণ স্বাদের একটা রেসিপি। আমি একে একে সবগুলো এরকম করে ভেজে নেব। আর এক খোলা হবে, অনেকগুলো হয়েছে। তো খাওয়ার সময় এবারে রান্না করছি। মালপোয়াগুলো ভাজা কমপ্লিট। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এই দুটো তুলে নেব। সবগুলো হয়ে গেছে, একদম গোল গোল হয়ে গেছে। এই যে তুলে নেব, কমপ্লিট। বন্ধুরা, পাকা আমের মালপোয়া বানানোর জন্য কি কি নিয়েছি আমি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো এবারে আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো এক থালা পাকা আমের মালপোয়া হয়েছে। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, চপের মতো একদম
সুন্দর, খুব সুন্দর হয়েছে, একদম গোল গোল সাইজে, পুরো যেন দোকানের মতো লাগছে একদম চপ। তো আমি এবার একটা খেয়ে বলবো কেমন হয়েছে। বড্ড গরম ওইটা, একটু ঠান্ডা দেখে নেবো। সবগুলো গরম, সবে হয়েছে তো, আর ঠান্ডা দেখে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। হাতাই যাচ্ছে না, তো এটা খেয়ে বলবো। দারুণ, পাকা আমের মালপোয়া, সুন্দর হয়েছে, একদম নরম, কুচকুচ করছে, সুন্দর। একটা ছাড়িয়ে দেখায়, একদম নরম, তুলতুল তুলতুল করছে। তো আমি এতে একটু চিড়ে দিয়েছিলাম, চিড়ে দিলে নরম হয়, সুন্দর হয়েছে একদম, ভিতরটাই জালি জালি। এখন গরম বলে, তো ঠান্ডা হলে এবারে এটা সুন্দর একদম খেতে লাগবে। খুব গরম তো খেতে পাচ্ছি না। তো যাই হোক, পুরো ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছি। তো বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, কেন এখন আম চলে যাচ্ছে বাজার থেকে, আমের সিজন প্রায় শেষাগত। তো যারা যারা এই ভিডিওটা দেখেননি এখনও, পুরো ভিডিওটা দেখবেন, দেখে একবার হলেও বাজার থেকে আম আনিয়ে এই রেসিপিটা করে খাবেন। পাকা আমের মালপোয়া খুব সুন্দর, খুব সুন্দর একটা টেস্টি হয়েছে। তো আমি এতে আবার রেড কাউ দুধ দিয়েছিল, তো খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড় না পেলেও বাজার থেকে আখের গুড় কিংবা ভেলি গুড় এনে গালিয়ে করতে পারেন, খুবই টেস্টি। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাঁচজনের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। সবাই নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আর একটু খাবো।